হয় না মাইরা মুরা একবার অস্থির এই আসছে আই হে রে কই দিছে দেখছো আল্লাহ বৃষ্টি চলে আসছে দেখো আর বারবার কইলাম যে এইগুলো ধুস না আমি ধুই দিচ্ছি দাও মানে কয় কি তুই অনেক কাম করছো আর ধুতে হবে না তো বৃষ্টি আসছে না খাবার জন্য তুলে তোমারে যে মানা করলো কাপড় সব ধুইতে তুমি ধুইতাছো কে হ্যাঁ ওরা কিন্তু শোনেই না একজনের উপর সব চাপাই দিলে হতো না। দেখে কিন্তু মনে হচ্ছে যে এখনই খাই, তারপর একটু আধা ঘন্টা ফ্রিজে রাখি, ঠান্ডা হলে এটা নাকি অনেক বেশি মজা লাগে। আমার সত্যি ধ্যান 10টা বাজে তাও ঘুম থেকে ওঠে নাই। ওর উচিত যে সকালবেলা হাঁটা চলাফেরা করা, সব টুকিটাকি কাজ টাজ করলে পারে শরীরটা ভালো থাকে, বাচ্চাও ভালো থাকে। তো এখন 10টা বাজে তাও ওঠে নাই। আমি এখন ডাক দেবো, কারণ অনেক কিছু ওর ঘরে আছে। আবার যাবো। পূর্ণিমা, হ্যাঁ পূর্ণিমা, পূর্ণিমা ওট ওট ওট, উঠবো না? কয়টা বাজে? কয়টা বাজে? এত লেট দাও, উঠবো না? খালি করে 5 মিনিট আমাকে দাঁড় করা থইছে। এ দরজা খুলবো? খুলছে এই যে ব্রিটিশ কালকে ঘুমাইছি কয়টা? এই কয়টা? লাইট দাও এটা কোন খুলে? এটা কোন জায়গায় খুলে? সাত সকালবেলা দিন, এটা 7 সকালবেলা, দুপুর উঠবি, দুপুর আর 1 ঘন্টা পর দুপুর উঠবি, বোঝো নাই? 11টা 12টা তো দুপুরই ধরে, দুপুর ধরে না? এলাম পাগলের মতো দেখা যাইতেছে। ঘুম থেকে তো পাগলের মতো মানুষ উঠবে, আস্তে আস্তে সুন্দর মতো গুছায় নিজেকে। পরিপাটি, আমি তো অত পরিপাটি আজকে হয়েছি, একবারে ন্যাচারাল বিউটি। শনিবারে মনটা করছে গরু গোস্ত খাই, মাছ খাই মন চাচ্ছে না। কম কালকে তো গরু গোস্ত খাইলাম না, ওটা খায় পেট ভরে না, ওটা তো মাংসের ভিতর 2 পিস করে খাওয়া। দেখো ওটা তো দাওয়াতের গরুর গোশত, ওটা তো নিজেরা রাইন্দা খাও নাই। আমার খাইতে মন চাইছে, তবে কালি আসি গে। কি আমি আর কাকুলি যাই যায় গরুর গোশত নিয়ে আই। আরেকটা জিনিস বানায় খাবো আজকে। কি কি এই তোমার মেয়েদের কালারটা তো সেই হয়েছে আজকে, ওর কিন্তু সহজে কালার হয় না আজকে ভালো এই কালার। দাও মেয়েটান থেকে উঠে গেছে, ওর জামাই উঠে গেছে গেছে। অনেকে কয় যে মেয়েদের কালার হয় আমার ভালোবাসতে, কালার হয়েছে ঠিক আছে, কিন্তু উঠে গেল এটার অনুযায়ী কি খবর? মানে ভালোবাসে। ওটা লাগে জামাইয়ের মন থেকে উঠে গেছে। এই যে ঠিক ঠিক চলো তাহলে তুমি আর আমি যাই গরুর গোশত কিনা নিয়ে। ঠিক বলে সত্যি তোমার তুমি কি খাইবা এটা কো? পরোটা তো তোমার লাগে পরোটা আনবো? আমি ক্লিয়ার মানছি। চল তুই তো বুরকা আছে, বুরকা আছে, চল 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 বুরকা আছে। না ওর লাগে বাসায় পরোটা আনবো বুরকা না, আছে তো। থাকো জার্নি করে সকালবেলা যাওয়ার দরকার নেই। আরে ওখানে তো ডাইলি এই যে বিছানা যে শুরু আমি একখান কথা এই যে বিছনা টিছনা এখনো গুছায় নাই, বিছনা গুছাইলো। আমার ঘুমের সিস্টেমটা দেখো। হ্যাঁ দেখে কেমনে সিস্টেম, আমি কেমনে মানে আউলা জাউলা বাউলা। জি না, হ্যাঁ একটা এই যে এই মাঝখানে ঘুমাই। 2 সাইডে বালিশ দিয়ে মাঝখানে ঘুমায়, পায়ের কাছে দেয় কোল বালিশ, আর 2 পাশে 2টা বালিশ, মাথার নিচে 1 বালিশ। এই কানতেছে কেরা? কুত্তা 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 কান্দে? আও দেই ওহো, ভয় পাইছো দেখো, কাউসারা করতেছে, ওরা জামাই বাবু ভয়। চলো তাহলে যাই বাজারে, ওগুলো গুছাইতে রেডি করুক। পরোটা আর কি আনবো লগে? ডাল না ডিম? আর না ওই যে বাজিটা আছে না, ওই যে হোটেল ভাজি যদি না পাই 10টা বাজে, 10টা বাজে যদি 9টার দিকে গেলে পাওয়া যায়। বাজি না পাইলে পরোটা আনার দরকার নেই, কারণ আমার তাহলে কি ডাল খাইবা? পছন্দ লাগে না। তাহলে কেমনে কি? আলুর ডাল আনবো না তুই? এমনিতে কি খাইবা যদি ধরো পরোটা না পাই? এমনিতে খুশি চলো তাহলে না, চলো। আইসক্রিম আর খাম না। না কালকে আইসক্রিম খাইছে, আর না তো এই আমার যে কাছে আইসক্রিমটা না আর মজা লাগে না। ও তো একটা জিনিস বেশি খাইলে অত মজা লাগে না, মানে একটা জিনিস পাইলে এমন খাওয়াই খায়। এই আইসক্রিমটা মানে একদিন খাইছে ভাল লাগছে, তারপরে 2 দিন পর পরে আইসক্রিম খায়, খাইতে খাইতে আইসক্রিমের উপরে তিতা হয়ে গেছে। ওই যে বুড়িরে দিয়ে দিছি কতগুলো। কি এই এগুলো মশলা তুই তো অনেক সুন্দর দেখা যায়। হুম
কোলা ধুইয়া দিছি প্লাস না আইসক্রিম আর আনবো না, আইসক্রিম আসলে অতটা ভালো লাগে না। আমার কাছে অত ভালো লাগে না, আমি এই যে খালি এনে একটা আছে আর এই যে পিছড়ি দিয়ে দিছি এর ভিতরে ইয়া রাখছি তাহলে 5টা খাইছু, 5টা এই যে ভিতরে কি রাখছি দেখো। কি সব কাকড়া। ছোট ছোট কাঁকড়া, বাহ। যারাই জায়গা পাওয়া যাবে সহজে খুঁজে। চলো তাহলে যাই, বাজার 10টা বাজে, পরে কিছুই পাবো না। আমার গোস্ত আগে দরকার, আর্জেন্ট, আমার অনেক পছন্দ। সবারই গোস্ত খেতে মন চাইতেছে, ঠিক না? আমি আজকে একটা ইউনিক জিনিস বানাবো আর ও যে আমি ছাড়া পাউরুটি কেউ খাইতে পারবে না। পাউরুটি না না এটা হচ্ছে অর্সিয়া বানাবো, যদি কারেন্ট থাকে আইসা হয়তো একটু বাগে পাইতে পারবো। আচ্ছা দেখি বানাক, তারপরে অর্থে কি? আমি চিনি না সত্যি কথা। এটা কি? এটা হচ্ছে আমাদের দেশের মানুষ আচ্ছা খায় না। আচ্ছা তুই আচ্ছা বানাইলে বোঝা যাবে। এইদিক দে, এইদিক ধর। তুই যে এই জিনিসটা কক্সবাজার থেকে পুরো লিয়ে আইছো, মানে কিনে লিয়ে আইছো, যাই হোক। আচ্ছা এটা খাইতে গেলে ফল লাগবে। হ্যাঁ আমার এই ফলের কথা মনে কই তো মনে খায় না। আর হচ্ছে আমি সেই কক্সবাজার থেকে এটা কিনে আনছো? ফল কি কি ফল লাগে? এটা কি আজকে কালকে? কলা টলা এগুলোই আপনি জানবি। কলা, এই জিনিসটা আর খাওয়া হইলো না, বুঝো নাই? একটা জিনিস কিনে আয় না, ফালাইতে দাও ঘরে। এদিকে তো কলা, ওই ফালুদা খাইতে যা যা লাগে না তাতাই লাগে। ফালুদার মতনই টেস্ট নাকি? না এটা টেস্ট আলাদা। আর হচ্ছে ডিম আইনো ডিম এক কেস। হাঁসের ডিম আনবো 1 কেস। ওই যে কেস লও, একটা কাজ করবো, 1 কেস হাঁসের ডিম, 1 কেস মুরগির ডিম। ও কেসটা কো। কেস ওই সিপালি তো। আর তোমরা কিন্তু অতি তাড়াতাড়ি আমাদের ঢাকায় দেখতে পাবা, কারণ হ্যাঁ। আমরা কিছুদিনের ভিতরে আমি আর আমার সতীন আর জামাই যাচ্ছি। আমার সতীন আমার জামাইকে একটা জিনিস গিফট করবে, মানে দুজন মিলে গিফট করব। তো এই জিনিসটা তোমরা মানে ব্লগে দেখতে পাবা। এই দুইজনে মিললে একজনের গিফট করবো, চিন্তা করেন তাহলে কতটা স্পেশাল স্পেশাল হইতে স্পেশাল করতে তো ভুলে যাচ্ছে। আমার সতীনের গিফট আমি একা দেবো স্পেশাল। তুমি আমার গিফট দিতা না? তোমার আর কি gift? তোমাকে গিফট দিছি, দিয়েছি। এটা তো আমি তোমারে দিতাছি। এটা আমি তোমারে দিলাম, তোমার কাছেই থাকবো বেশি, তুমি লালন পালন করবা, আমি শুধু একটু কোলে নিয়ে তুলো তুলো করবো এইটুকু। উলু লুলু। তোমার গুলো দিতাম না আমি, যাও। হে এটা কোন কথা? পর্বতন কবুতর লেও তো কান্দিছে, এই ডায়লগ। আবার যখন বিরক্ত হইও না, পোলা পাইনে আমারই রাহা লাগে, যেমন কাউসারে আমার রাহা লাগে ওইরকম ওইটারও রাহা লাগবো। আমি পোলা পাইনটা নিয়ে সারাদিন খেলবো, ওটাই আমার ভালো। সবচাইতে ইয়ে কি জানো আমি কেমন, মানে আমি ঘুমাইলে আমার দুনিয়ার হুঁশ থাকে না। আমার মেয়ের বেলা আমি ঘুমায় থাকতাম, মাইয়া বিছানাতে পড়ে দিত। এটা আটা। তো এই কারণে একটু তোমারই দেখা লাগবে। এটা আটা না, এটা পাওয়া। আর কাকুলি তো আছে, কি এর পাউডার? কে আমি তো ওর সাথে 2 মাস থাকবো পার্মানেন্ট। হ্যাঁ, তারপরে দেশের বাইরে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত কাকুলি ওর সাথে থাকে। দেশের বাইরে যখন ল্যান্ড করবো তখন 2 মাস পর ল্যান্ড করবো দেশের বাইরে। গোস্ত খাইতে চাইছি 1 কেজি আনলে তো আমার সতীনে দেখেন 3 কেজি গোস্ত নিয়ে আইছে। এত গোস্ত খাওয়া লাগে? আর আমার আবার একটা অভ্যাস কি জানেন, যে গোস্ত যদি থাকে আর কোনো কিছু রান্না বাড়া হইতো না, এই খালি আর এগুলো। কালকে রাতে ডিম খাইতেছে, দেখো ডিম কত ডিম আনছে, 2 কেস। এইটুকু দিছি। এখানে হাঁসের ডিম আর মুরগির ডিম, হাঁসের ডিম 1 কেস আর লাল মুরগির ডিম 1 কেস। আমার সতীনের হলো সিনার গোস্ত অনেক পছন্দ, এজন্য সিনার গোস্ত সব দেখ মানে একটা সিনা যতটুকু পাইছি পুরোটাই নিয়ে পড়ছি। পুরোটা খেয়েছি। গোস্তরি আজকে অনেক ভালো হয়েছে তো। হ্যাঁ, আর তোমার লাগে ওই যে পরোটা আনছে। ওই বেড়া কি কয় জানি, ওই বেড়া করছে কয় কি আপনার বউ কি রাখছে জ্বালায় না, যেভাবে গোস্ত বাজাই করতেছে। মানে ও তো তেল মেল নিতে চায় না, তো ভাই করতেছে যেভাবে যে তেল মেল নিতে চায় না, প্যাক না করে গোস্তের দোকানে আইসা, বাসাও কি প্যাক না করে? আমি কই না, আমার লয় করে না, কিন্তু মানুষের লয় করে। আর ওই যে পরোটা আনছে তোমার লাগে, ওই যে পরোটা গুলো দাও তো। না আমি বাজি ছাড়া খাম না। ভাজি করে না এখন, ওই ডাইল দিয়ে খাও। লাগে রে। ওনার ডাইলও মজা আছে। আমি আর যাও রান্না করতেছি। না যাও খাও, যাও খাইবা পরে, সমস্যা কি? নাহলে এই যাই খাবো হলো রুটি বানাবো আর গোস্ত রান্না করবো, খাবি? খাবি হ্যাঁ, রে? হ্যাঁ, গোস্ত আমি বাগা দিতাছি না একবারে তো এত গোস্ত খাওয়ান যেত না। এই পলিটা ছিঁড়ছে ভালো আছে, এখন সমান সমান ভাগ করো কইরা, আজকে লেগে কিছু রাখা বাকিটি ফ্রিজে রাখো, আবার তো কালকে খাওয়াই লাগবে। আমি বুঝতেছি না কদ্দুর করে রাখবো। বেশি করে রাখো। বেশি করে রাখবো তো, দাঁড়াও আমি আগে 3টা করতেছি না, এই 3টার মধ্যে তো রাখবো। আমি কিন্তু বুঝতেছি না, একটু দেখো। তবে আজকের গোস্ত গুলো না অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর, আর যাই কি। লাল গোস্ত, একদম সিনার গোস্ত, আর একদম ষাড় গরুর গোস্ত।
কাকুলি গেছে না, এর লেগে জিতছি গরু গোস্ত কিনে। আমি গেলে তো যা তা ধরে দেয়। এই গোস্তগুলো রাখবো না একটু কমামো? মেলা গোস্ত তো কমাও, এত গোস্ত না খাও। এটা থাকে জাটো মাটো সবাই একটু একটু করে হ্যাঁ আচ্ছা তাহলে রাইন দিলো, ওইটা রাইন দিলো। আর এই যে দুলা করছে তো হ্যাঁ তেলগুলো একটু ভাগ করে দাও, ওগুলাতে তেলগুলো একটু ভাগ করে দাও। বুঝতে এই সাইডে দে তেল যে ফ্রিজে কতগুলো আছে, তোমরা তেলগুলো তো খাও না। ফ্রিজের তেলটা কি করবা? ও তো আস্তে আস্তে খাওয়া যাবে না। অনেক তেল রয়েছে। মানে তেল দে, এই যে এর মধ্যে থাক থেকে দুইটা তেল দে, মানে তেলই নেই। এটা তো আবার তেল একবারই কমায় লাইলা। হ্যাঁ তাই আমার সতীন গরু গোস্ত অনেক পছন্দ করে তো আমি অনেক খুশি। আজকে গরু গোস্ত ভাই একদম খুশি হয়েছে, দেখ না চেহারাটা দেখি। এই তাকা এসে গরুর মধ্যে হয়েছে না চেহারা আজকে। আর ও আরেকটা কথা কইলো, কয় কি কয় গরু গোস্ত লাড়তেও মজা লাগে। সত্যি আমার কাছে গরুর মাংস না লাড়তে অনেক ভালো লাগে, লাড়তেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, কিন্তু সবই আমার ভালো লাগে। মাছ ধরতে ইচ্ছা করে না। আমরা তো মাছ খাই না তেমন, খাই কও খাইও না, আবার ধরতে ইচ্ছা করে না। মাছের প্রতি রুচিই নাই। এটা যে মাছে না খামো এই রুচিটাই নাই। এখানে তো অনেক মাছ তো বাইরেই করে লাগছিলাম পাঙাশ মাছ, কিন্তু আমারই মনটা কেমন চাচ্ছে না। কালকে গরু গোস্ত খাইছি, কালকে গরু গোস্ত খাইছে যে এর লেগে আজকে আবার খাইতে বেশি করে খাই আজকে। এখানে বেশি হয়ে গেল না? ও সমস্যা না, আজকে বেশি করে খাই। ওটা আলু দিয়ে রান্না আচ্ছা তাহলে রাখো, আর এটি ফ্রিজে করে লয় রাখি আমরা একদিন করে বাড়িতে। একদিন এই গরুর গোস্ত রাখছি না শেষ। শেষ। এটা রানিং এ 3 দিনেই 3 পুটলা শেষ। না কালকে আবার দিন। আমরা আবার গরুর গোস্ত রুচি আবার জায়গা একবারে। হ্যাঁ, এর আগে 7 কেজি আনছিলাম, ভাবছি যে 7 কেজি এক সপ্তাহ পর পর বা 2-3 দিন পর পর খামো। ও মা টানা 7 দিনে খেয়ে 7 কেজি শেষ করছে। 7 দিনে না 3 দিনে, 2 দিন না 3 দিনে খেয়ে শেষ করে লাইছে। মানে বাবা আমার ঝুরা মাংস খাওয়া হয়নি। এই যে ঝোড়া মাংস এখন গোস্ত আসতে আনবো না, এই একদিন পেশরি বানাবো না, এতে কিছু গোস্ত বাছাই করো। এর ভিতরে ওই তো পেশরি বানাবো। হাড্ডি কম। আচ্ছা তো একদিন কিন্তু পেশরি বানাবো, ঠিক আছে? এই 2-1 মধ্যে আমরা পেশরি বিফ দিয়া তারপরে ইয়া দেখাবো, ঠিক আছে? কিন্তু আমরা পেশরি বিফটা বানাইতে চাই, কিন্তু আবার ভয় লাগে যে আল্লাহ যদি মজা না হইলো কেমনে কি। ওই বাবু মজা হইব। আর মজা না হলে সমস্যা নেই, পেশরি বিফের যে আরে গরু গোস্ত এমনি লবণ দিয়েও খাওয়া যায়, কি কর? জোড়া করে লাগলে অন্য কি মানে অন্য কিছু রাইন্দা লাগবে। রাইন্দা লাগবে যাবে। হ্যাঁ ফালামি দর যাইতো না, বড় এই রে ফালামি। ফালানো যায় না। আর এইগুলো ধুইবা না এখন, হট ওই যে ওগুলো ধুইয়ালো, আর এটি ধোয়া ছাড়াই থাও, ধুইয়া থুইলে ফ্রিজে তাইলে গরু গোস্ত কিন্তু স্বাদ থাকে না। জানি আমি ধুইও না, নিয়ে রাখি। আর আমি গোস্তের ভিতরে এখন আলু খাইতে পারি না কে? গোস্ত খাইতে খাইতে আপনার কোনো কিছুতেই পলি আছে তো ওই যে মানে গোস্ত খাইতে খাইতে এমন একটা অবস্থা হয়েছে কোনো কিছুই মজা লাগে না গোস্ত ছাড়া। আগে আমার ভিডিও যারা দেখছে, মানে আমার ভিডিও যারা দেখছে এরা জানে আমি গোস্তের ভিতরে আলু অনেক পছন্দ করতাম। আর আর আমি খালি এখন গোস্ত। গোস্তের ভিতরে আলু দিলে আমার মনে আর আমি আলু পছন্দ করি, কারণ আমি আলু না হ্যাঁ আলু আপু তোমাদের। ওই যে আলু আপু, ওর এদিকে নাম আলু আপু। কি হয়েছে গোসল করবো। দেখতো মারামারি করবো। আচ্ছা বক্সিং খেলি। এই যে কাসার তুমি মারো আমার ছেলে জিন্দাবাদ। না 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 সো আমরা এখানে ভরি বাইতে হলো। সো ইস রে ঠিক আছে ঠিক আছে জোরে দিয়া একদম ঠিক আছে। আইটা দাও। আমার শক্তি দেখবা। আর স্যার আমার যে মারামারি করে আমার লগে ওর হলো মারামারি করে, খালি মারামারি। আর খেলাধুলা হলো মারামারি। পোলাবাইন করে এলাকার পোলাবাইন করে একটাও থয় না, মাইরা মুরা একবার অস্থির হয়ে যায়। এই আসতে আই হে রে কই দিছে দেখছো? হাত দিছি আমি কখন করলাম জামাটা কি তোয়ালে মুছতেছে কি গাইমা গেছে যে ওরা গোসল করে দাও তো, ওরা নিয়ে গোসল করে দাও। মধুর মা কি পাইলো মধুর মার করে গোসল করো, এই জায়গায় গোসল করো বাবা। তোমার দাদিকে যাও আমি গোসল দিতে পারি না। আমি তো গোসল করবো, গোসল ওদের দাদিকে বলো আম্মু কাজ করবে, দাদিকে বলো। এই যে এবার আমার মার পালা।
এ বাবা ওই যে ইয়ার উপরে পড়বো তরকারির উপরে না দিবে না তোমাকে দেখছেন কাউসার কত জ্বালায় সারাদিন দাও তো আর মধুর মারানে গোসল করে দাও কি পাইলো মধুর মারানে নিয়ে যাও এ মধুমা গোসল করাচ্ছ এ ও তোর কাছে গোসল দিবি তোর কাছে গোসল দিবি কোচে মধুমার কাছে গোসল দিবি আয় যাও গোসল দাও ওর হলো দুইটা বন্ধু এই যে দেখতেছেন আর ওই মানে তিনটে একসাথে কুমির কুমির খেলছে আমাকে তিনজন একসাথে মধুর মা ধুলাই দিবি যাও ও মার দমো যাও গোসল দিয়ে আসো ও মধুর মা গোসল দিয়ে দিবি মধুর মা আমি পারবো না বাবা নাটক শুরু করছে কারেন্ট নাই তো ব্যালেন্ডার করে লাগবে। কি অবস্থা আমার একটু ঠান্ডা কি রে এই দূরা পানি সব খেয়ে লাইছো ব্যালেন্ডার আরো পানি আনো আমার পানি লাগবে না এই দূরে দইব না আরে দূর খাও তো একটু ফ্রিজ থেকে আরেক বোতল আইনা দাও না অনেক পানি পিপাসা লাগছে যে বড় বোতল আঙ্গাইতে পারবো না এটাতে কিছুই হইব না যাও আরেক বোতল বের করে দাও 2 যে লিটার গরম 2 আজকে লিটার নিচে 2 লিটার আর এটা গরম হয়ে গেছে ঠান্ডাও তো নাই তেমন ও ঠান্ডা পানি খাইতে মানা করতে হবে না আমি খাই তোমার খাওয়া মানা আমার তো মানা না ও নিজে ওইটা ব্যাপারে ওই গরম পানি খাচ্ছে দেখছো কেমনে কয় দাও এটাতে ঢেলে দাও নো ঢেলে দাও ঢেলে দেব আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমার বউ কিন্তু সুন্নি এই জন্য সুন্নি ডায়লগ দিতেছে আমি মুসলমান কোন সুন্নি মন্দির বলি ওরে বাবা এটা তো অনেক ঠান্ডা সেই তো এটা মজা আছে তো। আগেরটা খাইছি অতটা ঠান্ডা লাগে নাই তো এটা দাদু দা লাগে না হুম শিরশির করে এই পানি 2-4 বোতল খাইলে মনে হয় গলার পিপাসা মিটবো না এত গরম আর এত অশান্তি আর আজকে লাগতেছে। কারেন্টও নাই সারাদিন সারাদিন কারেন্টও নাই তাও সরো জ্বালাইতেছে ও খালি সত্যি আমার কাছে এত খারাপ লাগতেছে আমার মনে হচ্ছে আমি একদম দম বাইরে মরে যাবো এত গরম আজকে কারেন্ট নাই প্লাস বাতাসও নাই আর ভাবছে একটা গরম ছাড়ছে পুরো অবস্থা খারাপ তাই না তুমি পানি খাবে না হ্যাঁ এই তো বইয়ের দরদটা বুঝছে হ্যাঁ তো কে তোমার আমি দরদ করি না এটা তুমি কইতে পারলা আমার চেয়ে বেশি তোমার কেটা দরদ করে কও এমন একটা মানুষ দেয় ভাই এই পৃথিবীতে তোমার পরে পূর্ণিমা আমার পরে তো আমার আগে কেউ আছে আমার চাইতে বেশি ভালো কে বাসিবে তোমার আহা দাদা ওকে যে সুন্দর করে সুর দিছিল রে তুমি ক্যামেরাটা কে ধরলে আজকে অনেক গরম লাগতেছে না গরম লাগতেছে কিন্তু কারেন্টটা নাই আমি একটু ওই মশলা একটু ব্লেন্ডার করে দিবি সুইমিং পুল থাকতো যাই গোসল দিতাম চলো আমরা এনে একটা সুইমিং পুল বানাই বানাই এটার মধ্যে ডুব দিব কিন্তু নোংরা হয়ে যাবে এটা পানি চেঞ্জ করা লাগবে খালি আমার মনটা যে কি করে জানো ব্লেন্ডার করে নিলে এতক্ষণ গোস্তটা ম্যাগনেট করে থুতাম মা হলো তরকারি রান্না শেষ করলে আমি সরা দিতাম কি অবস্থা কিচ্ছু নেই এই তো গরু গোস্ত কত দূর হইলো এখন কষাইতেছো আমার ঝোল দাও নাই না গোস্তের যে পানিটা বের হয় না হুম সেটা দিয়ে কষাচ্ছি আচ্ছা এই চুলা এরকম ফাইটে গেল কে সব এগুলো যে সিমেন্টের উপর মাটি দেওয়া হয়েছে তো এর জন্য ফাটে গেছে মা করছে কি একটু ভালো করে ফাটুক পরে আবার লেপে দিয়ে পরে সিমেন্ট দিয়ে লেপে দিলে পরে ঠিক হয়ে যাবে তাহলে কালকের গরুর গোস্তটা কিন্তু কাকুলি রান্না করে নাই আমার মা রান্না করছিল আর আছে কাকুলি রান্না করতেছে তো সবাই তো জানেন যে কাকুলির গরুর মাংস আমরা কতটা পছন্দ করি তো গরুর মাংস তো হওয়ার পথে মানে যে গ্রান বাড়িছে গ্রান শুনে আমি বাইরে আসলাম দেখি একটু গরুর গোস্তটা একটু ভিডিও নেই বুঝছেন তো আজকে গরুর গোস্তটা কিন্তু অনেক মজা লাগবে যতটুকু বুঝতে পারছি কারণ ওর গরুর গোস্তের আসলে তুলনা হয় না ঠিক না তোমাদের কাছে লাগে কিন্তু আমার কাছে তো আমার গরু গোস্ত ভালো লাগে না আর পূর্ণিমা কাকি যে রান্না করে তার কাছে ভালো লাগে না আমি রান্না করলে আমার কাছে ভালো লাগে না তুই কাছে ভালো লাগে কিন্তু নিজের হাতের কোনো কিছু মজা লাগে না ঠিক
ডিম দিয়ে কি করবা? ডিম সেদ্ধ দেই, সবাই খাওয়া যাবে। কি ডিম? হাঁসের ডিম সিদ্ধ করবা? হ্যাঁ, হাঁসের ডিম তো আনছে তোমার লাগে, আমার লাগে হাঁসের ডিম দেওয়ার দরকার নেই। তোমারই তো হাঁসের ডিম বেশি খাওয়া উচিত, কারণ তুমি সারাদিন খাটনি করো। কই খাটনি করি আমি? সারাদিন শুয়ে বুয়ে খাই। এই যে ও শুয়ে বয়ে না, এটাও কষ্ট যে মানুষ মনে করে যে আমার জামাই শুয়ে বয়ে খায়, আসলে ঠিক না এটা বলা। কারণ ভিডিও নিয়ে যে কত কষ্ট, ভিডিও নিয়ে আবার এডিটিং করা, আবার আপলোড দেওয়া। আপলোড দেওয়া অনেক কষ্ট। খালি আপনারা বোঝেন কি যে শুয়ে বসে থেকে আমার জামাই, কিন্তু অনেক খাটনি আছে। যদি অন্য কাউরে দিয়া ভিডিও এডিটিং, ভিডিও নেওয়ার এই কাজটা দেওয়া যেত, চাকরি দেওয়া যেত, তাহলে মিনিমাম না হইলেও তার মাসে 30,000 টাকা দেওয়া লাগতো। হ্যাঁ, 4 জনের জন্য 4টা ডিম দিছি। এখন তুমি বলতে পারো যে হলো 4 জনের জন্য কারা কারা? তো আমি, তুমি, পূর্ণিমা আর আমার শাশুড়ি, কারণ কাউসার ডিম সেদ্ধ খায় না। ও ডিম ভাজি খায়, ওর একটু ডিম পোস্ট করে দিও একটা। হ্যাঁ, পোস্ট করে দেবো রাত্রেবেলা, নুডলস রান্না করে পোস্ট করে দিলেই খাবে, অনেক পছন্দ করে। তো ডিম সেদ্ধ আর হাঁসের ডিম এমনিতেও কিন্তু আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে, ঠিক না? হ্যাঁ, বলেছিলাম অনেক খোলা কি? হইয়া মিষ্টি। ও লসনি বস্তু হয় নাই? এই তো প্রায় কাছাকাছি। যে সেন্ট বেরিয়েছে, আর যে কালার রে, মানুষে খালি কালার নিয়ে বদনাম করে। এখন আমার জামাইয়ের হলো মুখের ঘাও নষ্ট মানে ঠিক হয়ে গেছে, নষ্ট করছে, ঠিক হয়ে গেছে, এর জন্যই ঝাল বেশি দিয়ে সুন্দর মতো গোস্ত রান্না করছি। আর হাঁসের ডিমটা কিন্তু এমনিতেও মজা। আমরা এতদিন মুরগির ডিম খাইছি, তো ভাবলাম যে আর কিছু টাকা বাড়াইলে হাঁসের ডিমই খাওয়া যায়। হাঁসের ডিমটা একটু স্বাদ লাগে বেশি মুরগির ডিমের চাইতে, বিশেষ করে লাল মুরগির ডিমের চাইতে। আর দেশি মুরগির ডিম ছোট ছোট, তো এটা কাকুলি আবার পছন্দ হয় না, কারণ ছোট মুরগির ডিম মানে ওইটা খায় মন ভরে না। আর হাঁসের ডিমগুলো অনেক বড় বড়, দেখছো? ওটাও একটা ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, হাঁসের ডিমের ঘ্রাণও ভালো, হাঁসের ডিম খাইতেও স্বাদ লাগে। এটা আর হলো ডিমগুলো অনেক বড় বড়। বড় ডিম দেওয়া, এগুলো মাঝারি সাইজের, আর এটা সর্বোচ্চ বড়। এটা হলো তোমার, আমার তরফ থেকে তোমাকে দেয় এই ডিমটা। আর এই ডিমগুলো কিন্তু আমরা বাইসা বাইসা কিনছি আজকে, ঠিক না? একদম বড় বড় সাইজের। কারেন্টটা না থাকলে এই বাড়ির মধ্যে সবচাইতে মানে বেশি মন কালা থাকে এবং বেশি অস্থিরতা থাকে আমার ছোট বউয়ের। মানে গরমে দেখেন কি অবস্থা, ও এত ঘামে, আমি অবাক হয়ে যাই। মোহের ঘামের কি অবস্থা, এত ঘামোকে তুমি? আর কারেন্টটা গেলে কারেন্ট বেটা করে হাইরে বকা বকে। না বয়া থাকো না, কাজ করলাম এই কারণে এত ঘামছি। এমনিতেও তো তুমি অনেক ঘামো, আর কারেন্টে গেলে কারেন্ট বেটা করে হাইরে বকা বকে আমার ছোট বউ। বেটার যদি হতো তাহলে এইবার কারেন্ট জীবন নিত না, যা এই বকা হোনার চাইতে কারেন্ট দিয়ে রাখি। সত্যি আমার কাছে বেড়ার নাম্বার থাকতো না, আমি বেড়া করে ফোন দিতাম, ফোন দিয়ে ইচ্ছা মতো দোলাই দিতাম। যে দিনের ভিতরে 2-3 বার যাক এটা মানা যায়, সারা দিনে মানে 10 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট। সকাল থেকে তাও কয়বার গেছে? এই পর্যন্ত 5-6 বার হয়ে গেছে। কি এর 5-6 বার বেশি? মানে কি কম এমন একটা অবস্থা করে এরা, মেঘ বৃষ্টি নাই, কিচ্ছু নাই, গিয়া ঠাড়া পড়া রোদ, তাও কারেন্ট নেই। কেউর কাছে নাম্বারটা থাকলে আমার একটু দেন তো। কি এটা কি বোনারপাড়ার কারেন্ট না? হ্যাঁ, এই বোনারপাড়ার লাইনের কারেন্ট হলো, বেটার নাম্বারটা দেন। আমার ছোট বউয়ের রুম মুছতেছে আমার বড় বউ। তো এরকম একটা ভিডিও কিন্তু আমি অনেক আগে একটা বানাইছিলাম। তো আপনারা অনেকেই এই ভিডিওগুলোতে কমেন্ট করেন যে দেখানোর জন্য, ভিডিওতে দেখানোর জন্য বড় বউ ছোট বউয়ের রুম মুছতেছে। আর বড় বউ যদি ছোট বউয়ের রুম দেখানোর জন্য মুছতো, তাহলে কিন্তু প্রত্যেক দিন মুছতো না, ঠিক আছে? তাইলে কিন্তু ওই যে একদিন মুছতো, একদিন দেখাই শেষ। দেখেন আজকে কিন্তু মুছতেছে, অলরেডি অর্ধেক মুছাও শেষ। ওই সময় কিন্তু আমি ভিডিওটা অন করছি। তো এগুলো আসলে দেখানোর জন্য না, ও রেগুলারই মোছে। এবং পূর্ণিমাও কিন্তু রেগুলার ও রুম টুম মুছা দেয় এবং ঘর গুছাই দেয়। একটু আগে কিন্তু পূর্ণিমা ঘর গুছাই দিছে। ও আমার ঘর গুছাই দিছে, কিন্তু ওকে মুছপেট দেয় না, কারণ প্রেগনেন্ট মানুষ না, মুছতে পারে বাচ্চার সমস্যা হবে, চাপ লাগবে, এই জন্য মুছতে দেয় না। বলি তোর রুম ঠিক করে যদি আমার রুম এলোমেলো দেখিস, তাহলে গুছাই দিস, তারপর আমি সুন্দর মতো মুছে দেবো। অনেকেই বলেন যে এগুলো দেখানোর জন্য। ভাই দেখানোর হলে কি মানুষ প্রত্যেক দিন করে? দেখেন ও কিন্তু মুছতেছে, অলরেডি অর্ধেক মুছাও শেষ, বুঝছেন? ও অনেকেই বুঝেন, যারা আছেন আমাদের রেগুলার অডিয়েন্স, তারা জানেন যে আসলে এগুলো দেখানোর কিছুই নাই। কিন্তু অনেকেই আছেন যারা বিশ্বাস করেন না, তাদের জন্য একটু মাঝে মধ্যে 2-1টা ভিডিও এরকম দেওয়া লাগে। যারা অল টাইম কমেন্ট করেন, মানে আমরা যত ভিডিওই দেই আর যত যাই করি,
আপনারা কমেন্ট একটা করেনি, মানে দুই একজন কমেন্ট করেনি যে এগুলা সতীনে সতীনে কখনো মিল হয় না, স্বামীর ভাগ কখনো দেওয়া যায় না, এগুলো যতই তোমরা দেখাও বাস্তবে আসলে দুইজন চুলাচুলি করো। আচ্ছা, যে যে এই কথা বলে সে সহ্য করতে পারে না বিধায় এগুলো কথা কমেন্টে সে নিজের মতো সবাইকে ভাবে। কারণ আর এরকম মানুষ আমি অনেক দেখছি যারা নিজের সতীনকে সহ্য করতে পারে না। এমনও মহিলা আছে যারা নিজেদের শাশুড়িকেও সহ্য করতে পারে না, ননদিকেও সহ্য করতে পারে না। আর আমাদের সবার সাথে অনেক মিল, আর আমার সতীনের সাথে তো আলহামদুলিল্লাহ অনেক মিল। দুইজন বোনের মতো একসাথে থাকি, বোনের চেয়েও বেশি। বোনের চেয়ে বেশি, এটা ঠিক বান্ধবী, ওর বোনের সাথেও তো আর অতটা মিলে না যতটা তোমার সাথে মিলে। বেস্ট ফ্রেন্ড। আল্লাহ, বৃষ্টি চলে আসছে দেখো। আর বারবার করলাম যে এইগুলো ধুস না, আমি ধুয়ে দিচ্ছি দেখো। মানে কয় কি তুই অনেক কাম করছো, আর ধুতে হবে না, তো বৃষ্টি আসছে না, খাবার তুলে গেছে। তোমারে যে মানা করলো কাপড় চোপড় ধুইতে, তুমি ধুইতেছো কে? হ্যাঁ, ওরা কোনো শোনেই না। একজনের উপরে সব চাপাই দিলে হতো না। আমি এখনো সুস্থ আছি আলহামদুলিল্লাহ অনেক। তাইলে কাপড় চোপড় ধুইলে যে তোমার সমস্যা হবে তুমি জানো না? আলহামদুলিল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। দেখছো কি নর্মাল ডেলিভারি করবি। আমি সব কামই করি। আগেকার যুগের কথা শোনা যায়, ধানে পা দিতে বাচ্চা হয়ে গেছে, তো কয় কি আগেকার যুগের মতনই আমি সব কাজ করবো, করে নর্মাল ডেলিভারি করবো। হ্যাঁ, দেখো কাম করতে করতে বাচ্চা হয়ে গেছে, টেরও পাইব না। আগে গেলে দাদি নানিরা দেখো না এরকম কইতো যে রান্না করতেছে, রান্না করতে করতে ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ, এর জন্যই মানে ওইও চেষ্টা করতেছে। তবে একটা কথাই আমি জানি যে কাজ করলে আসলে বাচ্চার কোনো সমস্যা হয় না। মানুষ না, কাজ কোনো করলে সমস্যা হয় না। না, বরঞ্চ বাচ্চা আরো স্ট্রং হয়। এমনিতে সমস্যা, এর জন্য তবে আমি তো সবই করি, কি হয়েছে? ওই যে মাঝে মাঝে এমন সমস্যা হয় না, মানে ওইটা seriously। না, কিছু কিছু সময় হই একবারে যে হইতো না, সমস্যা কি আর মানুষে কয়ে? আমরা হইতেই পারি না। গাইস, আজকে আমার দুই বউ একটা ডেজার্ট আইটেম বানাবে, তো এটা আপনাদের সাথে শেয়ার করব। এখনো কেবল প্রস্তুতি নিতেছে, তো বানানো শেষ হলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে কি বানালো। যদিও এটা আমি এর আগেও টেস্ট করছি, আমার কাছে অতটা ভালো লাগে না, তবে ওদের কাছে নাকি অনেক বেশি ভালো লাগছে, এই জন্য ওরা আবার বানাচ্ছে। তো দেখা যাক ওরা কি বানায় এবং আপনাদেরকে দেখাবো। হলো সাহেলা আপু, হ্যাঁ, আর এবার খাওয়াচ্ছে হলো আমার সতী। পূর্ণিমা আপু। আচ্ছা, আমার এই মানুষ একজন একটা কমেন্ট করছে, আমার এটা তো আমি পুরো আমি নাকি কেমন জানি। হ্যাঁ, তুমি কেমন জানি এটা তুমি জানো না, কিন্তু হ্যাঁ যাই না গেছে। আমি কেমন? আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এগুলো সব রেডি করো, ইনশাল্লাহ আমরা দেখাই দেবো না কি বানাইছি। হ্যাঁ, এই কয়টা বানাইছি, আরো বানানো লাগবে। আরো তো আছে, আগে এগুলা আমি ইয়ে করে লই, লাগলে আরো দেওয়া যাবে সময়, কারণ পুর বানাইতে হবে তো, পুর বুঝা যদি পুরে হয় তাহলে হয়েছে। আর এখানে কি কি দিলা? এখানে দুধ দিলাম, দুধটা জাল করবো, তারপর হচ্ছে কাস্টার্ড পাউডারটা দিমু। আর কি, এই প্রথমবার ডেজার্ট বানাইতাছি, তো একটু ভয় লাগতেছে যে ঠিক হইব কিনা। তো ইউটিউব দেখে বানাইতেছি, তবে ইউটিউবের চাইতে আমি আবার একটু এক্সট্রা দেওয়ার ট্রাই করি সবসময়। তো এখানে হচ্ছে 1 লিটার দুধ, তারপর হচ্ছে কাস্টার্ড পাউডার দিছি, আর আমি একটু ফ্লেভারের লাগে ইয়াটা দিছি, এটা কি অরেঞ্জ ফ্লেভার না, এখান থেকে অল্প একটু দিছি, দিয়ে এটা ভালো করে জাল করে নিছি। আর এখানে হচ্ছে পুর বানাইছি, এই পুরটার মধ্যে আমি 1 পিস পাউরুটি দিছি, আর গুঁড়া দুধ আছে না ওটা একটু গুলাইয়া দিছি, আর হচ্ছে কনডেন্স মিল্ক না, কনডেন্স মিল্ক, হ্যাঁ ওইটা দিছি, দিয়ে এই পুরটা বানাইছি। এখন হচ্ছে এই রুটিগুলা ভালো করে বেলা এরকম রোল রোল করে নিতেছে এই পুরটা দিয়া। তারপরে কি তারপর করব? হচ্ছে এটা যখন কমপ্লিট হয়ে যাবে, 2 প্লেটে যেহেতু করবো, তারপর হচ্ছে এই দুধটা আমি উপরে ডাইলা দিয়া ফ্রিজে রেখে দেব ঠান্ডা করে। গাইস, আমার ডেজার্ট আইটেম কিন্তু বানানো শেষ, আর এই যে দেখো, দেখে কিন্তু মনে হচ্ছে যে এখনই খাই, তারপর একটু আধা ঘন্টা ফ্রিজে রাখি, ঠান্ডা হলে এটা নাকি অনেক বেশি মজা লাগে। তো আমি কিন্তু ইউটিউব দেখে বানাইছি, ম্যাক্সিমাম খাবার দাবার কিন্তু ইউটিউব দেখে বানাই, তো আজকেও তার ব্যতিক্রম না। তো দেখা যাক কেমন হয়। আমার জামাই নিয়ে যাইতেছি একটু ফ্রিজটা খুলে দেওয়ার লেগে, চলো খুলো দাঁড়া, ফ্রিজটা খুলো। কোনটা ডিপ না নরমাল রাখবা? নরমালি রাখি, নরমাল জায়গা আছে, আল্লাহ ও আছে আলহামদুলিল্লাহ। ধরো ধরো, আল্লাহ এই কি করি কত। আর ফ্রিজের উপরে যে এখানে তো ময়লা কে, এগুলো পরিষ্কার করো না? শোনো, পরিষ্কার ঠিকই করি না, এটা করি না।
এমন টুপু টুপু করে ইয়া করছো পইরেই জায়গা নাকি মায়ের সাথে একটু কমায় টমায় দেয় নাকি কমাই দিয়ে লাভ কি, খামো তো আমরাই। যেমন ফ্রিজে ঢুকাইতে কষ্ট আর ওটা কিন্তু করে রাখবো সবচাইতে কষ্ট হয়েছে এই যে এই শুটকি গুলা রাখা, বুঝছো? আর তোমরা আম খায় শেষ করো না কে? খামো না, খামো তো কবে খাওয়া? যাবে খাওয়াইবা খাওয়াই না আমনে ফ্রিজেই ফালাই থুয়ে দাও পচায় হ্যাঁ, এটা বাইর করে কাইটা দিলে কি হয় আমি বাইর করে রাখছি যে কাইটা দিমু, কিন্তু কাজের লেগে দিই না। এতক্ষণ ব্লগ না সরি লাইভ করলাম, তারপরে এটা বানাইলাম, আবার বানাবো আরেকটা।